আশিকিন প্রিন্স, ভোট গ্রহণ নিশ্চয়ই এখনো চলছে। সংসদ ভবন এলাকার সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? আর একজন সংসদ সদস্য ঠিক কিভাবে ভোট দিচ্ছেন সে বিষয়ে যদি সবার জন্য আবার বলতেন। দীর্ঘ ৩৫ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট। এই নির্বাচন ঘিরে অনেকেরই আগ্রহ ছিল আসলে এই ভোটটি কিভাবে হয়, কারা এই নির্বাচনের ভোটার, কিভাবে তারা ভোট দেন। আপনাকে জানিয়ে রাখি যে দুপুর ২টার সময় ভোট গণনা শুরু হয় এবং শুরুতে ভোট দিয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিএনপি প্রার্থী। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচনী কর্তা যখন বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করেন তখন বিএনপি দলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সমর্থন জানান। আবার অন্যদিকে যখন বিরোধী দলীয় প্রার্থী অলি আহমেদকে নাম ঘোষণা করেন নির্বাচনী কর্তা, তখন আমরা দেখেছি যে বিরোধী দলের পক্ষ থেকে তারা নিশ্চুপ ছিলেন, তারা কিন্তু টেবিল চাপড়ে বা কোনো উচ্চবাচ্য বা তারা সমর্থনভাবে জানাননি। তবে এটি সত্যি যে নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী যিনি রয়েছেন অলি আহমদ, তার পক্ষে তারা ভোট দিয়েছেন এবং অন্যদিকে সরকার দলীয় এমপি যারা রয়েছেন তারা তাদের যে দলীয় মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই ভোট দিয়েছেন। এবং আমরা দেখেছি যে সংসদ অধিবেশন কক্ষে যখন ভোট গ্রহণ শুরু হয় সবাই কিন্তু হাস্যোজ্জ্বল ছিলেন এবং উৎসবমুখর পরিবেশে তারা ছিলেন। আপনাকে জানিয়ে রাখি যে সংসদ সদস্যরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, সালাম বিনিময় করেছেন, একই সাথে একে অপরের খোঁজ খবর নিয়েছেন। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপি প্রার্থী, তিনি সংসদ অধিবেশন কক্ষে আসার পরপরই তিনি সরকার দলীয় এমপিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং একই সাথে বিরোধী দলীয় এমপিদের সাথেও কিন্তু শুভেচ্ছা বিনিময় করেছেন। এখন যে ভোটদানের প্রক্রিয়া যেটি হচ্ছে, ভোটদান কিন্তু প্রকাশ্যে হচ্ছে, অর্থাৎ প্রার্থীর নাম রয়েছে, প্রার্থীর নামের পাশেই কিন্তু যারা সংসদ সদস্য বা ভোটার তাদের পূর্ণ নাম, অর্থাৎ যদি ভোটার হয়ে থাকেন আলাউদ্দিন আহমদ কার্ডটি প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ কোন সংসদ সদস্য বা ভোটার কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন বা দিয়েছেন সেটি কিন্তু প্রকাশ্যেই জানা যাবে। তো আমরা দেখেছি যে ২টোর সময় যখন ভোট গ্রহণ শুরু হয় তখন বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন না, হয়তোবা তারা পরবর্তীতে এসে ভোট দেবেন। বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং এর পরপরই গণনা করা হবে এবং আজকেই ফলাফল ঘোষণা করা হবে নির্বাচনী কর্মকর্তার পক্ষ থেকে। শাহনাজ। জি, আশিকিন প্রিন্স, আপনাকে ধন্যবাদ।